নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পাকা আমের কালাকাঁদ মিষ্টি। তো চলুন শুরু করি। পাকা আমের কালাকাঁদ বানানোর জন্য নিয়েছি 3টে পাকা আম, খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমটাকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। আমের পাল্প বের করে নেব। আমের পাল্প বের করে নিয়েছি। এবারে একটা ছাঁকনিতে পাল্পটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি পাল্পটাকে। এখানে নিয়েছি 300 গ্রাম ছানা। ছানাটাকে চটকে মেখে নেব। ছানাটাকে মিনিট 5 সময় নিয়ে আমি খুব ভালো করে চটকে মেখে নিলাম। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প, 150 গ্রাম চিনি। ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এই মিশ্রণটাকে 5 মিনিট রেখে দেব। একটা ট্রেতে ঘি ব্রাশ করে নিলাম। গ্যাসে একটা ফ্রাই প্যানে অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। দুধটাকে মিনিট 2 সময় একটু ফুটিয়ে নেব। হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমের পাল্প আর ছানার যে মিশ্রণটা ছিল ওটাকে দিয়ে দিলাম। লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 3-4 একটু রান্না করে নেব। ফ্লেমটাকে আবারও লোতে করে দিয়ে দিলাম 3/4 কাপ মিল্ক পাউডার। মিশিয়ে নেব। মিল্ক পাউডারটাকে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। এই মিশ্রণটাকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। ওখানে ফ্রাই প্যানে নাড়া একটু অসুবিধা হচ্ছিল। এবারে এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে পাক দিয়ে নেব, শুকিয়ে নেব। প্রায় মিনিট 10 সময় আমি এই কালাকাঁদের এই মিশ্রণটাকে খুব ভালো করে পাক দিয়ে নিলাম। যখন কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন ফ্লেমটাকে অফ করে দেব। তো আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে গরম অবস্থাতেই দিয়ে দেব একটা ট্রেতে। চেপে চেপে সেট করে দেব। ওপর থেকে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। আবারও সেট করে দেব চেপে চেপে। 1 ঘন্টা এভাবে রেখে দেব। 1 ঘন্টা পর আমাদের এই আমের কালাকাঁদ মিষ্টি সম্পূর্ণ সেট হয়ে গেছে। এবারে একটা ছুরি দিয়ে আমি এই আমের কালাকাঁদ মিষ্টিটাকে কেটে নেব চৌকো চৌকো করে। তো চৌকো শেপে আমি দিয়ে নিয়েছি আমের কালাকাঁদ মিষ্টিগুলো।
তো তৈরি হয়ে গেল আমাদের পাকা আমের কালাকাঁদ মিষ্টি। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একটা মিষ্টি। রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।